আসসালামু আলাইকুম। চ্যাপ্টার সিলেকশন এবং আল্টিমেট সাজেশনের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা জুওলজি চ্যাপ্টার সিলেকশন সম্পর্কে জানতে চলেছি। তো তোমাদের কিন্তু জুওলজিতে 12টা চ্যাপ্টার আছে। তবে এই 12টা চ্যাপ্টারের ভিতরে তোমরা যদি মাত্র 6টা বা 7টা চ্যাপ্টারে ভালো প্রিপারেশন নিয়ে যেতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমরা একটা সর্বোচ্চ পরিমাণে মার্ক নিশ্চিত করে আসতে পারবে। আমাদের এই শিওর শটগুলো পাওয়ার জন্য অবশ্যই বেশি জোর দিতে হবে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার 11-এ। এখন তোমরা যদি এটা ভালোভাবে খেয়াল করো, তাহলে এই সবগুলো চ্যাপ্টারই কিন্তু শর্ট সিলেবাসের আন্ডারের চ্যাপ্টার। ইভেন শর্ট সিলেবাসের আন্ডারে কিন্তু 5th চ্যাপ্টারটা ছিল, তবুও আমি 5th চ্যাপ্টারটা এখানে বাদ দিয়েছি। এই 5th চ্যাপ্টার থেকে কিন্তু অতটা বেশি সিকিউ কমন আসে না, যতটা না বাকি এই চ্যাপ্টারগুলো থেকে আসে। তো এখন কিভাবে তোমরা এই চ্যাপ্টারগুলো পড়বে? প্রথমত, প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাস চ্যাপ্টারে 2টা টপিক একদম মাস্ট। সেটা হচ্ছে প্রাণী জগতের প্রধান পর্বসমূহ এবং আরেকটা হচ্ছে কোরডাটা পর্বের শ্রেণীবিন্যাস। এখান থেকে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে যে 21টা এবং 25টা করে সিকিউ এসছে। তবে বৈজ্ঞানিক নাম থেকে মাত্র 2টা সিকিউ এসছে এবং প্রাণী বৈচিত্র্য ও প্রাণীর শ্রেণীবিন্যাস থেকে মাত্র 7টা সিকিউ এসছে। তাই তোমরা চাইলে এই 1 নম্বর এবং 4 নম্বর টপিকটা এখান থেকে বাদ দিতে পারো। এরপরে প্রাণীর পরিচিতি, যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের একটা। কেননা প্রাণীর পরিচিতি অধ্যায় একটা হলেও এখানে কিন্তু অ্যাকচুয়ালি 3টা ভাগ আছে, অর্থাৎ হাইড্রা, ঘাসফড়িং এবং রুই মাছ। তাই এই চ্যাপ্টারটা জুওলজির সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বলেই আমি আখ্যায়িত করব। তো এখানে তোমরা হাইড্রার ভিতরে পড়বে হাইড্রার গঠন, খাদ্য গ্রহণ ও পরিপাক, হাইড্রা চলন, হাইড্রা জনন, শ্রম বন্টন ও মিথজীবিতা। অর্থাৎ হাইড্রার ভিতরে কিন্তু তোমাদের কোনো টপিক গ্যাপ দেওয়ার সুযোগ নেই। কেননা এখান থেকে দেখো যে প্রথম টপিক থেকে 20টা প্রশ্ন, দ্বিতীয় টপিক থেকে 11টা প্রশ্ন এবং তৃতীয় টপিক থেকে কিন্তু 15টা সিকিউ এসছে 2019 থেকে 25 সালের ভিতরে। এরপরে আসা যাক আমাদের ঘাসফড়িং এর ভিতরে। ঘাসফড়িং কিন্তু অনেক ভাস্ট একটা টপিক হলেও ঘাসফড়িং এ তোমরা চাইলে অনেকগুলো টপিকই বাদ দিয়ে দিতে পারবে। এখান থেকে তোমরা যদি জাস্ট 2টা টপিক দেখে যাও, তাহলে ঘাসফড়িং থেকে যে প্রশ্নগুলোই দেখ না কেন তোমরা সেগুলো আনসার করে আসতে পারবে। তো এটা হচ্ছে ঘাসফড়িং এর সংবেদী অঙ্গ এবং ঘাসফড়িং এর প্রজনন প্রক্রিয়া ও রূপান্তর। এই সংবেদী অঙ্গর ভিতরে কিন্তু তোমাদের ঘাসফড়িং এর দর্শন কৌশলটা বেশি ইম্পর্টেন্ট। তাই সেটা তোমরা ভালোভাবে শিখে রাখবে এবং চেষ্টা করবে যেন সেখান থেকে যদি কোনো প্রশ্ন আসে তোমাদের যেন সেটা কোনোভাবেই হাতছাড়া না হয়। এরপরে রুই মাছের ভিতরে রয়েছে আমাদের 4টা টপিক। এই 4টা টপিকের ভিতরে 2টা টপিক আমাদের বাদ। এখান থেকে আমরা জাস্ট রুই মাছের রক্ত সংবহনতন্ত্র এবং রুই মাছের শ্বসনতন্ত্র এই 2টা টপিক পড়বো। কেননা এই 2টা টপিক থেকে কিন্তু টোটাল 30টা সিকিউ এসছে। এরপর আসা যাক আমাদের পরিপাক ও শোষণ চ্যাপ্টারে। এইটা কিন্তু এইচএস এর জন্য যতটা না ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য, সেটা মেডিকেলের জন্য হোক, ভার্সিটির জন্য হোক বা অন্য কোনো অ্যাডমিশন এক্সামের জন্যই হোক না কেন। তো এখান থেকে তোমাদের প্রথম টপিকটা তোমার বাদ দিবে পৌষ্টিক নালী, যেখান থেকে আমাদের এই পর্যন্ত কোনো সিকিউ আসেনি। লালা গ্রন্থিটা বাদ দিবে, কেননা এখান থেকে মাত্র একটা সিকিউ এসেছিল, অর্থাৎ একটা সিকিউরে জাস্ট গ এসেছিল, ঘও আসেনি, তাই এগুলো বাদ। এরপরে তোমরা পড়বে এখান থেকে যকৃৎ, অগ্নাশয়, মানুষের পরিপাক প্রণালী। জাস্ট যদি তোমরা এই 3টা টপিক এই অধ্যায় থেকে ভালোভাবে পড়তে পারো, তাহলে ইনশাল্লাহ তোমরা এই অধ্যায় থেকে যেই সিকিউ দিবে সেটা আনসার করে আসতে পারবে। এছাড়াও এখানে কিন্তু হরমোনের ভূমিকা এবং বৃহদন্ত্রের কাজ এইসব জায়গা থেকেও হালকা পাতলা সিকিউ এসছে। তবে এইগুলো তোমরা নর্মালি লিখে দিয়ে আসতে পারবে যদি এখান থেকে দুর্ভাগ্যবশত কোনো সিকিউ চলেও আসে। কেননা এই পিডিএফটা বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে জানিয়ে দেওয়া যে কোন টপিকগুলো একেবারে ছাড়া যাবে না। কেননা তোমাদের ভিতরে কিন্তু অনেকে আছে যারা জানেই না যে কোনটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট টপিক এবং কোনটা হচ্ছে আনইম্পর্টেন্ট টপিক। তাই হয়তো তারা এই আনইম্পর্টেন্ট টপিকগুলোর পিছনে বেশি টাইম ব্যয় করছে এবং ইম্পর্টেন্ট টপিকের পিছনে সেই টাইমটা দিতে পারছে না। সেই উদ্দেশ্যেই তোমাদের জন্য এই পিডিএফগুলো বানানো। এরপর আসা যাক আমাদের রক্ত সঞ্চালন চ্যাপ্টারে। রক্ত সঞ্চালন চ্যাপ্টারে আমাদেরকে পড়তে হবে রক্তকণিকা, হৃৎপিণ্ড, কার্ডিয়াক চক্র, জাংশনাল টিস্যু, রক্ত সংবহনতন্ত্র, হৃদরোগের বিভিন্ন অবস্থা ও হৃদরোগের চিকিৎসার ধরন। তো এই চ্যাপ্টারটা আমি বলবো যে জুওলজির ভিতরে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। প্রথম মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ছিল আমাদের প্রাণীর পরিচিতি, কেননা এখানে একই সাথে 3টা জিনিস আলোচনা করা হয়েছে। তো এই 2টা চ্যাপ্টার তোমাদের কিন্তু একদম মাস্ট, এই 2টা চ্যাপ্টার একদম ভালোভাবে পড়ে যেতে হবে। দেখো আমি যেই টপিকগুলো এখান থেকে দাগাইনি সেখান থেকে মাত্র 2টা 4টা বা একটা করে সিকিউ এসছে। তাছাড়া আমি যেগুলো দাগিয়ে দিয়েছি সবগুলো থেকেই কিন্তু মোটামুটি ভালো সংখ্যক সিকিউ প্রত্যেক বছর কমন আসছে। তাই এই চ্যাপ্টারটা তোমরা ভালোভাবে দেখবে। এরপরে আসা যাক আমাদের চলন ও অঙ্গ চালনাতে। চলন অঙ্গ চালনাতে আমাদের মাত্র 2টা টপিক করলে ইনশাল্লাহ সব সিকিউ কমন আসবে। সেটা হচ্ছে অস্থি, তরুণাস্থি, লিভার ও পেশি টিস্যু।
এরপর আসা যাক আমাদের জিনতত্ত্ব ও বিবর্তনে। জিনতত্ত্ব ও বিবর্তনের ক্ষেত্রে জাস্ট অধ্যায়ের শুরুতে যে অংশটা আছে অর্থাৎ বংশগতি বা জিনতত্ত্ব বা জেনেটিক্স, সেই অংশটা তোমরা বাদ দিবে, কেননা এখান থেকে দেখো মাত্র একবার একটা ঘর প্রশ্ন এসেছিল, এবং আমার বিশ্বাস যে তোমাদের যদি এখান থেকে দুর্ভাগ্যবশত একটা প্রশ্ন চলে আসে তোমরা সেটা লিখে আসতে পারবে, যদি এই টপিকগুলোর উপরে তোমার ভালো জ্ঞান থাকে। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আবার মেন্ডেলের সূত্র ব্যতিক্রম। দেখো এখানে এই সিঙ্গেল টপিক থেকে কিন্তু 36টা প্রশ্ন এসেছে, কেননা মেন্ডেলের সূত্রের ভিতরে অনেকগুলো ব্যতিক্রম আছে, তো এই ব্যতিক্রম থেকেই কিন্তু অ্যাকচুয়ালি বেশি প্রশ্ন করা হয়। স্যারদের খুবই ফেভারিট টপিক এই মেন্ডেলের সূত্র ও ব্যতিক্রম এই টপিকটা। ওকে, তো ভিডিও শুরুতে আমি যেই চ্যাপ্টারগুলো সম্পর্কে বলেছি, যেগুলো একদম মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু তোমাদেরকে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। এরপরে আসা যাক যারা এই ইম্পর্টেন্ট চ্যাপ্টারের পাশাপাশিও আরও কিছু চ্যাপ্টার দেখে রাখতে চাচ্ছ, যাতে সেফটির জন্য আরও দু একটা সিকিউ এক্সট্রা ভাবে কমন পেতে পারো। কেননা আমার বিশ্বাস যে আমি তোমাদেরকে এই 11 অধ্যায় পর্যন্ত যে চ্যাপ্টারগুলো সাজেস্ট করেছি, এগুলো যদি তোমরা দেখে যেতে পারো তাহলে ইনশাল্লাহ 5টা সিকিউ কমন পাবেই পাবে। তবে যদি তোমরা 8টার 8টা সিকিউই কমন পেতে চাও তাহলে এখান থেকে ভিডিওটা কন্টিনিউ করবে, এবং যারা চাও যে হলো কম পড়ে 5টা সিকিউই কমন পেতে, তারা এখন এই ভিডিওটা ছেড়ে যেতে পারো। তো আসা যাক এবার আমাদের 5 অধ্যায় হচ্ছে শ্বসন ও শ্বাসক্রিয়া। শ্বসন ও শ্বাসক্রিয়ার ভিতরে দুইটা টপিক খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গ্যাসীয় পরিবহন, শ্বসনে শ্বাসসংযোগের ভূমিকা এবং শ্বাসনালী সমস্যা, লক্ষণ, প্রতিকার। তোমরা যদি এই 4 নম্বর টপিকটা নাও পড়ো, এখান থেকে যদি সিকিউ চলেও আসে, আমার বিশ্বাস তোমরা যদি তোমাদের নর্মাল জ্ঞান বুদ্ধিতে লিখে আসতে পারো তাহলে এখানকার সিকিউতে 8-9 এমনিতে তুলে ফেলতে পারবে। তো এরপরে আসছে আমাদের বর্জ্য নিষ্কাশন। বর্জ্য নিষ্কাশনের ভিতরে তোমরা একটা টপিক স্কিপ করবে, সেটা হচ্ছে বৃক্ক বিকল, ডায়ালাইসিস এবং হরমোনাল ক্রিয়া। এরপর আসা যাক আমাদের সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারে। সমন্বয় নিয়ন্ত্রণ কিন্তু অ্যাকচুয়ালি অনেক বড় একটা চ্যাপ্টার। অ্যাকচুয়ালি এটাও প্রাণীর পরিচিতির মতোই অনেক বড় একটা চ্যাপ্টার, কেননা এখানে একই সাথে মস্তিষ্ক, কান, নাক, 3টা জিনিস নিয়ে কিন্তু কথা বলা হয়েছে। এছাড়াও এখানে হরমোন নিয়েও কথা বলা হয়েছে। তবে এখান থেকে সিকিউ যদি আমরা অ্যানালাইসিস করি তবে দেখা যাবে যে জাস্ট কান এবং রাসায়নিক সমন্বয়, এই দুটো টপিক থেকেই প্রত্যেক বছরে সিকিউ কমন আসে। এবং যেহেতু এটা তোমাদের শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টার, তাই আমি বলবো যে এই চ্যাপ্টার থেকে এবার সিকিউ আসবে না বলে আমি মনে করছি। যদিও একটা চলে আসে, তাহলে তোমরা যদি এটা দেখে যাও, এই জাস্ট কান এবং রাসায়নিক সমন্বয় টপিকটা, তাহলে ইনশাল্লাহ তোমরা এখানকার সিকিউটা কমন পেয়ে যাবে। এরপর আসা যাক আমাদের মানব জীবনের ধারাবাহিকতা অধ্যায়। এই অধ্যায়টা দেখো আমি কিন্তু আগে কেটে দিয়েছি, কেননা এই অধ্যায় থেকে সিকিউ না আসার চান্স 99%। তবুও যদি তোমাদের প্রিপারেশন নেওয়া থাকে এই অধ্যায়ে, তাহলে তোমরা এই 3টা টপিক এই অধ্যায় থেকে দেখে যাও। এরপর আসা যাক আমাদের মানবদেহের প্রতিরক্ষা চ্যাপ্টারে। এই চ্যাপ্টারে তোমরা জাস্ট তৃতীয় প্রতিরক্ষা স্তরটা বাদ দিবে, এছাড়া প্রথম প্রতিরক্ষা এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তর এবং অ্যান্টিবডি, স্মৃতিকোষ ও টিকার ভূমিকাটা তোমরা এখান থেকে পড়ে রাখবে। এরপর আসা যাক আমাদের প্রাণীর আচরণ চ্যাপ্টারে। এইটা কিন্তু সবচেয়ে লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমাদের জুওলজিতে। ইভেন এখান থেকে দেখো সিকিউ অনেক কম পরিমাণে এসছে, তবুও তোমাদের যদি প্রাণীর আচরণ আগে পড়া থাকে ভালোভাবে, এবং যদি চাও যে এখান থেকেও তোমার সিকিউর প্রিপারেশন নিয়ে রাখবা, তাহলে অবশ্যই এখানে জাস্ট সহজাত আচরণ এই টপিকটা দেখে রাখবে। ইনশাল্লাহ যদি এই ভিডিওতে দেওয়া টপিকগুলো তোমরা ভালোভাবে পড়ে যেতে পারো, তাহলে ইনশাল্লাহ সর্বোচ্চ পরিমাণে একটা মার্ক নিশ্চিত করে আসতে পারবে। এছাড়াও তোমরা কিন্তু জানো আমাদের মেন্টরশিপ প্রোগ্রামে এখন ভর্তি চলছে। আমাদের মেন্টরশিপ প্রোগ্রামে 3টা প্যাক আছে, বেসিক, অ্যাডভান্স এবং প্রিমিয়াম। আমি আশা করছি যে আর 1 সপ্তাহ বা 10 দিনের ভিতরেই এই সিটগুলো ফুলফিল হয়ে যাবে। তাই যারা এখনো ভর্তি হন এই মেন্টরশিপ প্রোগ্রামে এবং চাচ্ছ যে কেউ তোমাকে হাতে ধরে ধরে গাইড করে দিক, তারা অবশ্যই এই প্যাকেজগুলো একবার দেখবে, এবং আরও যদি বিস্তারিত জানতে চাও বা ভর্তি হতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপের এই নাম্বারে কল দিবে। তো তোমাদের জন্য শুভকামনা রইল, দেখা হবে আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।